ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার কি এবার চীনের দখলে? মোদী সরকারের পাল্টা কোনো প্ল্যান রয়েছে কি? সেভেন সিস্টার্সের দখল চীনের হাতে গেলে ভারতের কাছে তা কতটা বিপজ্জনক, সেই নিয়েই কথা বলবো আজকের প্রতিবেদনে। কথায় আছে একা রামে রক্ষে নেই। সুগ্রীব দোসর। উত্তপ্ত মণিপুরকে শান্ত করতে যখন প্ল্যানিং করছেন রাজনাথ সিং, ঠিক সেই মুহূর্তে সেভেন সিস্টার্স নিয়ে শোনা গেল বিপদ সংকেত। কারণ সেভেন সিস্টার্স থেকে 60 কিলোমিটার ভিতরে দেখা গেল চীনা বেস ক্যাম্প। এমনকি ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বলে জানা গেছে। ভারতের চৌহদ্দিতে লাল সেনার ক্যাম্প ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে মোদী সরকারকে? অরুণাচল প্রদেশের সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার অঞ্চলে যে চীনা সেনার হদিশ মিলেছে তা নিশ্চিত করেছেন স্থানীয়রা নিজেই। তারা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে থেকেই নাকি চীনা সেনার খোঁজ মিলেছিল ওই অঞ্চলে। কাপাপু এলাকায় আচমকাই গভীর বনে পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝাই গিয়েছিল সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করতেই কি এই অনুপ্রবেশ সেই নিয়ে উঠছে প্রশ্ন, যদিও ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন যে চীনা সেনাবাহিনীর ভারতীয় ভূখণ্ড অধিগ্রহণের এই বিষয়টা পুরোটাই নাকি ভুয়ো। আসলে এই নির্দিষ্ট অঞ্চলে ভারত আর চীনের সীমানা ভাগের বিষয়টা ভালোভাবে বোঝা যায় না, তাই টহল দিতে দিতেই নাকি ভুলবশত ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন চীনা সেনারা। এটাকে কোনোভাবেই চীনা অনুপ্রবেশ বলা যায় না। তবে এখানেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি চীনা সেনাদের অনুপ্রবেশের অভিসন্ধি নাই থাকে, তাহলে সীমান্তবর্তী অঞ্চলে বা গ্রামের মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যান কিভাবে? এই কিছুদিন আগেও অরুণাচল প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামের 2 ভাই জঙ্গলে কাঠের সন্ধানে গিয়ে আর ঘরে ফেরেনি। নিখোঁজদের খোঁজ জারি হলে অরুণাচল প্রদেশের প্রশাসন জানায় তাদের চীনা সেনা আটক করেছে। তবে তারা কোথায় আছে সে কথা জানা যায়নি। কিন্তু তারা বেঁচে আছে, এটা একটা ঘটনা। এরকম আরও বহু ঘটনা রয়েছে। সীমান্তের মানুষ রুজিরুটির সন্ধানে জঙ্গলে বা লোকালয় ছেড়ে দূরে গেলেই তারা কেউ 9 দিন, কেউ 12 দিন, কেউ আবার মাসখানেকের জন্য নিখোঁজ হয়ে যান। কেউ ফিরে আসেন, কেউ ফেরেন না। সাধারণ মানুষের এই নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা কেন ঘটে? কি বলবেন অরুণাচলের প্রশাসন? সাধারণ মানুষের নিরাপত্তা তো তাদের হাতেই। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সময়টা বিশেষ সুখকর কাটছে না মোদী সরকারের। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের নানা প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে তাকে, যা ভবিষ্যতে মোদী সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে একটা বিষয়ে মনে রাখা ভালো যে ভারতের অরুণাচল প্রদেশকে কিন্তু অনেকদিন ধরেই পাখির চোখ করেছে চীন। তবে কি অনুপ্রবেশের নেপথ্যে দখলদারি কোনো পদক্ষেপ নেবে কি মোদী সরকার, নাকি আরও বড় কোনো বিপদঙ্কা বাঁচতে চলেছে ভারতের ক্ষেত্রে? এখন এসব প্রশ্নের উত্তর কেবল সময়ের অপেক্ষা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।